প্রাণ মোর যুগল কিশোর অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল নরহরি বিলাস বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ তর্পণ মোর বৈষ্ণবের নাম। বলি শোনো, বিশ্বাস করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত মহাপুরাণ। তত্ত্বগান পত্রিকায়িত ভক্ত সঙ্গ সাধু সঙ্গ মধ্য দিয়ে শ্রীমান মহাপ্রভু ভোগ আরাধন সংকল্পিত কর্মে গ্রহণ হয়েছে। উদ্দেশ্য পৃথিবীর আত্মার স্মরণে, পৃথিবীর আত্মার কল্যাণে এবং নির্গানে সাধুর সঙ্গে ভগবানের কথামৃত সংকীর্তন, প্রভুর সেবা, ভক্ত সেবার আয়োজন। উদ্দেশ্য তদীয় কন্যা মনোবাঞ্ছা পিতৃদেব মাতৃদেব করেছিল, সে কন্যার মনোবাঞ্ছা নিবেদন করেছিলেন গৌর গোবিন্দের চরণে। জগৎ সংসারে কৃত কর্মে যেন সফলতা আসে, বিদ্যা হোক, সেবা হোক, চাকরি হোক, ভক্ত মনোবাঞ্ছা কল্পতরু ভগবান পূরণ করেছে। সেই লক্ষ্যেও আজকেও সাধু সঙ্গায় সাধুর চরণে প্রণতি জ্ঞাপন করবে, নিবেদন করবে, কৃপেশ আশীর্বাদ গ্রহণ করবেন। সেই লক্ষ্যেই এমত অবস্থায় মাঙ্গলিক বন্ধনাদি রসকীর্তন অপূর্ব সুললিত কণ্ঠে কীর্তন আচার্যদের স্বাধীনতা আমরা সাধন করেছি। এমত অবস্থায় অল্প সময়ের জন্য যেহেতু মধ্যাহ্নকৃত প্রভুর ভোজন লীলা, মধ্যাহ্নকৃত অন্নভোগ মনসাভোগে চিরাদুর্ভোগের সেবার আয়োজন, সেহেতু আমরা সময় ক্ষেপণ না করি যৎকিঞ্চিৎ সাধন আপনাদের সম্মুখে উপস্থাপন করত বিশ্রামে। এরপরে ভোগ আরতি কীর্তন হবে, পরিশেষে ভক্তদের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। সর্বাগ্রে এখনো চিন্তা চেতনা উদয় হয়েছে কর্তাগণে গৌর গোবিন্দের চরণাশীর্বাদ যেন তাদের উপর বর্ষিত হয়। তাদের আহ্বানে আমরা সারা দিন এসেছি প্রকট সমুদ্রকে ভিক্ষা করে, গরমকে ভিক্ষা করে, শুধুমাত্র প্রাণের টানে, মনের টানে গৌর চরণ সঙ্গে করবার জন্য। বলে সকল পর্যন্ত আমার গৌর গোবিন্দ শ্রী চরণ কৃপা আশীর্বাদ বর্ষ করে দিন প্রভু। তোমার প্রাণে তো এসেছি অল্প সময়। এখনো আসনের মধ্যস্থানে মধ্য পর্বে ভগবত রস কীর্তন আস্বাদন করতে হয়। কেন গো? এক ভগবত বড় ভগবত শাস্ত্র, আর এক ভগবত ভক্ত ভক্তি রস। একটি ভগবত হচ্ছে ভগবানের কথামৃত লেখনীর মধ্য দিয়ে শ্বাস করেছে শাস্ত্র ভগবান, ভগবানের প্রেমময় লীলা রস কীর্তন, সেটি শাস্ত্র ভগবান। আর ভগবান এই ভগবান পিপাসু যারা, ভগবান জীবনী যারা, ভগবান জীবনীকে সাথে নিয়ে মধ্যস্থানে ভগবান সম্মুখে রেখে এই জগৎ সংসার অতিবাহিত যারা করছে, এরকম প্রেমময় প্রেমিক পুরুষ ভগবানের ভক্ত, ভগবান আর ভগবান ভক্তি রস পাত্র। ভজনের অন্যতম একটি অঙ্গ ভগবত সংকীর্তন শ্রবণ। এই জন্য বলছে ভক্তি রস আস্বাদনে বিশ্বাস করিয়া মনে মধ্যস্থ শ্রী ভাগবত মহাপুরাণ। ভক্তি রস আস্বাদন আনন্দ করে বিশ্বাস নিয়ে ভগবত সংকীর্তন আস্বাদন করতে হবে। বলি কেন? বলি ভগবানের সেবা মানেই তো ভজন। ভজন মানে কি? ভজধাত থেকে ভজনার উৎপত্তি হয়েছে। ভগবানকে সেবা করা, প্রীতিময় সেবা, প্রেমময় সেবা। তিনি আমার দ্বারা কিসে সুখী হবেন, কিসে খুশি হবেন, কিসে প্রীত হবেন, সেই সেবাটাই ভজন। সেই ভজনটাই হচ্ছে ভালোবাসা। আমার দ্বারা তিনি ভালোবাসা পাবেন, যার জন্য তেমন সুলভ দেহ দিয়েছিল। ওই জন্মে তো হয়নি, ওই দেহে তো সে সুযোগ পায়নি যে জন্ম অতিক্রম করেছে লক্ষ লক্ষ আদি বছর। পশুর জন্ম, পাখির জন্ম, কীটের জন্ম, পতঙ্গের জন্ম। পুনরপি জননাম পুনরপি মরণাম পুনরপি জননী জঠরে শয়নাম। বারবার আসিল, বারবার যাই, যা খুশি তাই করি, যা খুশি তাই খাই।
আবার ফিরে যাই মৃত্যুর কোলে ঢলে পড়ি, আবার মায়ের জননী জঠরে জননী। ভালো লাগে না। ওই জন্ম আনন্দের নয়, ওই জীবনটা আনন্দের নয়। ওই এবার আনন্দের জীবন পাওয়ার জন্য, এবার সবচেয়ে আনন্দ প্রেমময় পুরুষের সেবার জন্য, এবার সুদুর্লভ দেব দুর্লভ মনুষ্য জন্ম দিয়ে আমার জগতে পাঠিয়েছে। আমি ভগবানকে ভালোবাসবো, আমি তোমার সেবা করবো প্রভু। সেই জন্ম এই মনুষ্য জন্ম পেয়েছি, নাও পেতে পারি। বহু আকাঙ্ক্ষার জন্ম এই মানব জন্ম, ভগবানকে ভালোবাসার জন্ম এই দুর্লভ জন্ম। দেব দুর্লভ জন্ম, দেবতারা বাঞ্ছা করে গো। বলি নরতনু তো ভজনের মূল, ভজনের মূল একমাত্র নরতনু। অন্য জন্মে ভজন নাই, না পশুর না পক্ষীর না স্বর্গলোকের দেবতাদিদের, একমাত্র নরতনু হয় ভজনের মূল। নরমানুষ তনু মানে দেহ, এই মনুষ্য দেহটাই ভগবানের কোন কীর্তন শ্রবণ সঙ্গ আনন্দ প্রীতি প্রেমময় সেবাটাই একমাত্র মানব জন্মে। এই জন্যই তো মানব রূপ ধারণ করে মনুষ্য জগতে মর্ত জগতের আমার ভগবান অবতরণ করেন যুগে যুগে। কেন? একমাত্র কেন এই মর্ত জগতে কেন অবতরণ করেন? ত্রিলক্ষ পূজিত, ত্রিলক্ষ পৃথিবী ধন্যা, এই ত্রিলোক ত্রিভুবন চৈত্যভুবন অতল বিতল রসতল তল পতল, ওই সর্ব কিছুর মধ্যে আমার এই মর্তলোকটা, এই পৃথিবীটা আমার প্রিয়। ত্রিলক্ষ পৃথিবী ধন্যা কেন? যাত্রা বৃন্দাবন, কারণ এই পৃথিবীতে বৃন্দাবন আছে, ধাম বৃন্দাবনপুরী আছে। আর বৃন্দাবন ধন্যা যাত্রা যমুনাপুরী কল্প বৃক্ষ মিলে পরিবেষ্টিত আমার ব্রজেশ্বরী রাসেশ্বরী করুণাময়ী প্রেমময়ী গোপীগণ পরিবেষ্টিত ধাম বৃন্দাবনে এই আনন্দ লীলা রস আস্বাদন করছে। তত্রা বৃন্দাবন ধন্যা, পৃথিবী ধন্য, এখানে বৃন্দাবনপুরী আছে। আর বৃন্দাবন ধন্য, এখানে ভক্তগণ পরিবেষ্টিত, বিশেষ করে আমার ব্রজেশ্বরী মহাভাব স্বরূপিণী আর রাসেশ্বরী, যিনি প্রেম ভক্তি প্রদানকারী, জীবের ভিতরে যিনি প্রেম ভক্তি প্রদান করার জন্য আলাদিন শক্তি বামাঙ্গ থেকে বামাঙ্গী নায়িকা আমার ভগবান সৃষ্টি করে। না না, বা রাধা অন্য কেউ নয় গো, রাধা কৃষ্ণ হইছে সদা এক স্বরূপ, লীলা রস আস্বাদিতে ধরে দুই রূপ। কৃষ্ণ যাহা রাধা তাহা, শ্রীকৃষ্ণ যাহা রাধা তাহা, প্রেম প্রদানকারী লাদি শক্তি আহ্লাদি ভগবান তা লাদে কানা। আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গোপিকার মন, আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ আহ্লাদে কানা, আহ্লাদ চায়, ভালোবাসা চায়, প্রেম চায়। এই জন্যই তো লাদিনী আহ্লাদিনী শক্তিকে সৃষ্টি করলেন। তিনি হচ্ছে ব্রজেশ্বরী রাসেশ্বরী শ্রীমতী রাধারানী, যিনি প্রেম ভক্তিটা জীবের হৃদয়ের ভিতরে প্রবেশ করাবেন, তবেই না গোবিন্দ চরণে দেব। সেহেতু আজ আমার মানব জন্ম হলো একমাত্র হরি ভজন করবার জন্ম। মানব জন্ম হরি ভজন বিনা অন্য কিছু নয় গো। এই মানব জন্ম পেয়েছো, হরি ভজন করে চলে যাও, তোমার জন্ম সফল সার্থক হবে। মহাবদনায়া কলিযুগ পতি পাবন অবতার রাধা কৃষ্ণের সুবলিত দেহ, রাধা কৃষ্ণের মিলিত দেহ, নদিয়া বিহারী আমার সচিন নন্দন গৌরী চৈতন্য কামৃত অপূর্ব লেখনী দিলেন। এই ভারত ভূমিতে মনুষ্য জন্ম হয়ে গেল, এই মনুষ্য জন্ম সার্থক করি করো কারণতা। এত সুন্দর একটা দেশ পেয়েছে পৃথিবীর মধ্যে, কোথাও মানে আমেরিকা লন্ডনের কথা বলছি না, ভারতবর্ষ, এই বাংলার মাটি, এই বাংলার লোক বলি কেন বললেন? একমাত্র এখানেই প্রভু চরণ করেছে, শ্রীহরি এসেছে, নারায়ণ এখানে এসেছে, রামচন্দ্র ভগবান অজ্ঞাবা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র লীলাস করেছেন ভারতের মাটিতে, বাংলার মাটিতে। ভগবান শ্রীকৃষ্ণ রাম বৃন্দাবনে লীলাকার্য করেছেন, কার ভাবে রস আস্বাদন করেছেন? কোথায়? আমেরিকায়, লন্ডনে, ইউরোপে? না না, ভারতের মাটিতে, এই বাংলার গুলোকে আমার মহাবদনায়া পতি পাবন অবতার, যিনি শুধু হরিনাম সংকীর্তনের প্রভাব নয় গো, সংকীর্তনের পিতা তো বটে। সংকীর্তনই কপিতরৌ কমলায়া তাকসু বিশ্বম্বরৌ দ্বিজবরৌ
যুগধর্ম পালো। আমার শ্রীমান মহাপ্রভু সংকীর্তনের পিতা, সংকীর্তন আনন্দে জগৎজীবকে আনন্দ দেওয়ার জন্য, কৃপা করবার জন্য আসতেন। তিনি সংকীর্তনের পিতা শুধু নয়, তিনি মহামানবতার ধর্ম প্রণেতা। তিনি ভ্রাতৃত্ববোধে একজন প্রচেষ্টাকারী, হ্যাঁ, কর্তা আমার শ্রীমান মহাপ্রভু। শুধু তাই নয়, বৈষ্ণব ধর্ম, প্রেম ধর্মের প্রতিষ্ঠাতা। শুধু তাই নয়, তিনি সাম্যবাদের মহাপুত্রবতী। সকল জাতপা দূর করে কিংবা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বলি না, বলে জাতপাত নয়, যে আমার চালানো ভাজে, যে আমার গোবিন্দের চালানো ভাজে, যে আমার গোবিন্দকে ভালোবাসে, সে আমার মাধব ভক্ত ভক্ত, আমার ভিন্ন সে কিছু নয়। সে সাম্যবাদের মুক্তপতি আমার শ্রীমান মহাপ্রভু। কলির পাপি পাবনাবতার আমার গৌর সুন্দর শহরকে একাকার করলেন। কিংবা ব্রাহ্মণ চাণ্ডাল ক্ষত্রিয় বৈশ্য সবে দিনে গৌর চরণ সেবা, গোবিন্দ চরণ সেবার অধিকার দিলেন। সেই গৌর সুন্দর সভাসদ ভক্তগণ তিনি গুরুদেব প্রেমদান হরিনাম সংকীর্তন অকাতর বিলালে। করুণার বিগ্রহ, না দয়ার ঠাকুর, সেই শ্রীমান মহাপ্রভু না আমেরিকায়, না লন্ডন, না ইউরোপিয়ান কান্ট্রিতে লীলাসঙ্গ করছেন ভারতের মাটিতে, এই বাংলার মধ্যে। তাই বললেন, এখনো ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, এই মনুষ্য জন্ম সার্থক করো, সফল করো, করো করো উপকার। আরে আরে মানব জন্ম বহু জন্মের পর পেয়েছি, 84 বছর পার করে এসেছি। বিড়াল, কুকুর, শিয়াল, গিনি, সব পার করে একটা আনন্দের দেহ উপভোগ করবার। এই দেহটা একমাত্র ভালোবাসা। যাকে ভালোবাসবে অনন্তকাল ভালোবাসা জ্ঞান, যার সাথে ভালোবাসার সম্পর্ক করলে, প্রীতির প্রেমের সম্পর্ক করলে অনন্তকালের প্রেমময় পুরুষের সান্নিধ্য পাওয়া যায়, সেই আমার ভালোবাসার নাদর, ভালোবাসার ঠাকুর আমার গৌর গোবিন্দ। সেই গৌর গোবিন্দের সাথে প্রীতিময় সম্পর্ক সম্মানিত করবার জন্য আমার এই জন্ম, একমাত্র আমার এই জন্মটা পাওয়ার একমাত্র উদ্দেশ্য গৌর গোবিন্দের চরণ সেবা। আমি তো চরণ সেবা ভালোবাসা। আরে আরে আমরা যাকে ভালোবাসি জগৎ সংসার তো মিথ্যা ভালোবাসা, ঠুনকো ভালোবাসা। অনেক সময়ের জন্য ভালোবাসা, স্ত্রীর প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, আপনজনের প্রতি ভালোবাসা, এটা চিরস্থায়ী নয়, কিছু সময়ের জন্য। প্রমাণ কি? আমি যখন চলে যাবো জগৎ সংসার থেকে, আমার সাথে যাবে, এত ভালোবাসলাম, এত যত্ন করলাম, এত খাটলাম, এত পরিশ্রম করলাম, রক্ত জল করে এক ছুটে চলে আসি ওদের বদন দর্শন করবার জন্য। এটাই আমার আনন্দ, ওইটাই আমার কাছে বড় আনন্দ গো। স্ত্রী বদন দর্শন, সন্তানের বদন দর্শন, ওদের মধ্যে কিছু তুলে দেওয়া আমার বড্ড আনন্দ গো। এত ঘাটাঘাটি, জল ঝড় বৃষ্টি করতে হবে। আমি যেদিন চলে যাব, যাবে কে? এত করলাম, এত ভালোবাসা, এত যত্ন করলাম, আমার যাবে আমার স্ত্রী, সন্তান যাবে না। এরা আসলে আমার ভালোবাসার সাথী নয়, এরা আমার ছিল আপনার আপন নয়, এরা ছিল সাথী নয়। এ পর্যন্ত কিছু সময়ের জন্য এদের সাথে অভিনয় করতে এসেছিলাম। আমি স্বামীর অভিনয় করেছি, আমি পিতার অভিনয় করেছি কিছু সময়ের জন্য। সম্পর্ক সম্বন্ধে এরা আমার আপন নয়, এরা পর গো। আপন ভেবেছি, আর যে আপন তারে পর করে দূরে রেখেছি। অথচ শেষ দিনে আমার যাওয়ার সাথী এরা হলো না, যাকে পর করে দূর করেছি। সে ভবসাগর সিন্ধু মহাপার হতে বাহু তুলে আমাকে ভবসিন্ধু পার করে দেবে। আমার সে আপনার থেকে আপন পুরুষ, আমার প্রেমের পুরুষ, আমার অন্তরের পুরুষ, আমার মালিক। ওনার ঘরে যাবার জন্য কিছু সময়ের জন্য অনিত্য সংসারে, অস্থায়ী সংসারে এসেছি। এটা আমার নিত্য বসত নয় গো, এটা আমার থাকার জায়গা না, এটা আমার জায়গা অধিকার নয় এখানে থাকলাম। তাই যদি হয় এ ভুল কেন করবো? চুদ লাভ জানম পেয়ে ভুল কেন করবো? সেই ভুলটা কেন তাকে ভালোবাসবো না? কেন আমার গৌর চরণকে ভালোবাসবো না? কেন আমার গোবিন্দ চরণকে কেন ভালোবাসবো না? কেন না সেবা করিব?
সে যদি আমার চিরসাথী হয়, সম্বন্ধ সম্পর্ক তথা অনন্তকালের হয়, যাবার সময় অন্তিমকালে যদি সে আমাকে একমাত্র ভালোবাসার নাগর বলে আমাকে নিতে আসছে হাত বাড়িয়ে, বলি তাই যদি হয়, আমি আমি আজ আমি হরি বলবো, হরি বলবো। আজ যদি আমি হরি বলবো, হরি বলবার জন্য দেহ শক্তি বল। হরি ভজনার একটি অন্যতম অঙ্গ হরি কথা বলা, হরি গুণগান করা, হরি নাম কীর্তন করা। হরি ভজনার একটি অন্যতম অঙ্গ শ্রীমদ ভগবত রস কীর্তন দাস আস্বাদন করা। প্রীতিময় সেবা নবদা ভক্তি কথা বলা। তুমি যাই করো সংসার জগতে, না সংসার বাদ দিয়ে তোমাকে বলছি না, সংসার বাদ দিয়ে তুমি আমার সেবা করো, ভজন করো, পূজা করো বলছি না। সংসার থাকো, আমার সেবা করো। সংসার বিরাগী বৈরাগ্য যারা নিয়েছে, সংসার ছেড়েছে, তাদের কথা বাদ দাও। তারা অনন্য ভক্ত, একের চরণ নিয়েছে। কিন্তু সংসারে যারা আছো, ভগবান বলেন সংসারে থাকো, সে সংসারটা যেন আমার হয়। ভগবান সংসার করো ছাড়িয়া না চাও, আমাকে নিয়ে হয়, আমার সেবা নিয়ে হয়। যা কিছু করো হে অর্জুন, একটু আগেই তো আস্বাদন করলাম, যা কিছু জগৎ সংসার করো আমাকে নিয়েই করো, আমাকে অর্পণ করে করো, আমাকে নিবেদন করে করো, আমাকে স্মরণ করে করো। আমার নবদা ভক্তির মধ্যে দিয়ে এত কিছু সম্ভব আমার দ্বারা হবে না। সংসার আছে না, কাজকর্ম আছে না, দায়িত্ব কর্তব্য আছে না, আমার দ্বারা আমার কথা বলে আমার দ্বারা হবে না। তাহলে কি আমার ভগবান কৃপা লাভ হবে না? আমার মানবিক জন্ম সফল হবে না? আমার তো ইচ্ছা আছে কঠিন জগৎ সংসার, জ্বালাময় জগৎ সংসার, দায়িত্বের সংসার ছাড়তেও তো পারছি না। নবদা ভক্তির মধ্যে দিয়ে যদি না পারো এগোতে পঞ্চাঙ্গ বলে, তাও যদি না হয় মাঝে মধ্যে এরকম সাধু সঙ্গের আয়োজন করে, ভক্তদের ডাকা, বৈষ্ণবদের ডাকা, বা তাও যদি না করতে পারে কোন গৃহে যদি কোনো আয়োজন করে, কোন মঠ ও মন্দিরে যদি আয়োজন করে, সাধুর পাশে বসে, ভক্তের পাশে বসে, ভক্তের বদন হতে, সাধুর বদন হতে হরিনাম হরিগুণ কীর্তন শ্রবণ করো। হরি হরি সেই কথা, যে কথা শ্রবণ করলে জীবের কল্যাণ হয়, আত্মিক কল্যাণ হয়, মনের আনন্দ পাওয়া যায়। হ্যাঁ গো বাবা, জগতে সবকিছু পাওয়া যায়, সবকিছুর বিনিময়ে, অর্থের বিনিময়ে, বৃত্তের বিনিময়ে, বৈভবের বিনিময়ে। আমি 10 তলা বিল্ডিং করবো, 10 বিঘা জমি করবো, সবকিছু পাওয়া যায়। গহনা হীরা মণিমুক্তা মালা করবো, সবকিছু পাওয়া যায়। আরে মঙ্গল করে বাড়ি করবো, চিন্তা ভাবনা হচ্ছে না? টাকা পয়সা তার আছে, সেটা চিন্তা ভাবনা করেই নিয়েছে, পাওয়া যায়, হচ্ছেও তাই। এখনো পর্যন্ত আজও অব্দি, এই যে আমি কথা বলছি না, আজও অব্দি, এখনো অব্দি এমন কিছু সৃষ্টি হয়নি যা কোনো কিছুর বিনিময়ে আমার মনের আনন্দটা পাওয়া যায়, মনের আনন্দিক কল্যাণটা পাওয়া যায় একমাত্র সাধুর সঙ্গে নিত্য নিত্য অবগাহন করত হরি কথা হরিনাম শ্রবণের মধ্য দিয়ে আমার মনের আনন্দ পাওয়া যায়। একমাত্র হরিনাম আস্বাদনে, হরি কথার মধ্য দিয়ে মনের আনন্দটা। হ্যাঁ, এছাড়া কোনো কিছুর বিনিময়ে আবিষ্কৃত হয়নি। এখন যত রস আস্বাদন করবো ততই মনের আনন্দ পাবে। এই আনন্দ পাবার আনন্দ ঘন পুরুষের কথা হয়তো সচ্চিদানন্দ ঘন বিগ্রহ নবঘন শ্যাম আমার বেদেন্দ্র নন্দন কৃষ্ণ গোপিকার মান, অন্য দেবী অন্য নারী নাহি করে পরশন। তিনি ভবগ্রাহী নয়, তিনি বস্তু বিশেষের কাঙাল নয় গো, তিনি প্রেমের কাঙাল, তিনি প্রেম ভক্তির কাঙাল। এই প্রেম ভক্তি দিয়ে ভজনার কথা বললো, পারবো না আমি, বললো শ্রবণ করো। কোন কথা শ্রবণ? সর্ববেদান্ত সারমহি ভগবৎ সর্ববেদ বেদান্তের অতর্ব নির্যাস শ্রীমদ ভাগবতম। হ্যাঁ গো বাবা, ভাগবত কোন সাধারণ পুস্তক নয়, ভাগবত কোন সাধারণ গ্রন্থ নয়, ভাগবত ইতিহাস নয়, ভাগবত কোন বই পুস্তক নয়, সাক্ষাৎ ভগবানের ভাগবময় মুক্ত স্বরূপ, সাক্ষাৎ চন্দ্রনন্দন। বিগ্রহ তো বিগ্রহ নয়, সাক্ষাৎ চন্দ্রনন্দন। ভগবতের প্রত্যেকটি শ্লোক, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি বাক্য সাক্ষাৎ ভগবান। বিশ্বাস রাখতে হবে। কি বললো? বিশ্বাস করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভগবৎ মহাপুরাণ। হ্যাঁ,
পুরাণ 18টি পুরাণ, সাত্বিক, রাজসিক, তামসিক পুরাণ গো। তার মধ্যে 6টি সাত্বিক পুরাণ, গরুড় পুরাণ, বিষ্ণু পুরাণ, অমর পুরাণ, জামাল পুরাণ, ভাগবত পুরাণ। বলি পুরাণ সিদ্ধান্ত মানিয়া জগৎ জীবকে ভগবান বলেন যারা কিছু করো পুরাণ মানিয়া। মহাপ্রভু বললেন পুরাণ সিদ্ধান্ত, পুরাণ কি পুরাণ সিদ্ধান্ত দিয়েছে কি করণীয়, কি করতে হবে, ইহকাল পরকাল, সেবা, পুজো, অর্চন, বিধি, দান, সবটা কি পুরাণ। কিন্তু ভাগবত হলো শুধু পুরাণ নয়, ভাগবত হচ্ছে মহাপুরাণ, আমার পুরাণ মহাপুরাণ। প্রত্যেকটি পুরাণ হচ্ছে সিদ্ধান্ত। বলা যায় না এটা এটা হলো না, কথাটা হলো না, ঠিক হলো না, বলতে হয়তো পারা যায়, কিন্তু ভাগবত হলো মহাপুরাণ। ভাগবত কোনো সিদ্ধান্ত নয়, ভাগবত হচ্ছে সুসিদ্ধান্ত। এক মিনিট করারও সুযোগ নাই, কাটা তো দূরের কথা, কথাটা কাটা বাদ দেওয়া তো দূরের কথা, এটাও করার সুযোগ নাই। সেই ভাগবতকে মধ্যস্থানে, হৃদয়ের মধ্যস্থানে রাখো, জগৎ সংসার পরিচালিত করো, তবেই দেখলে মনের আনন্দ তোমার আসবে। সুন্দর একটা পথ দিলেন শ্রীনাথ ভাগবত। এই জন্য ভাগবত হচ্ছে গ্রন্থ সম্রাট, মুকুটমণি, কৌলতিল, সাক্ষাৎ ভগবানের বাঙ্গময়ী ভক্ত স্বরূপ শ্রীনাথ ভাগবতম। শ্রীনাথ ভাগবত যেমন সাধারণ নয়, তখন শ্রীনাথ ভাগবতের কথাও সাধারণ নয়। শ্রীনাথ ভাগবত শ্রবণের বিষয়ও নয়। চলো ভাগবত কথা শ্রবণ করে আসি না, এটা সব কথা শ্রবণ করবো, সব কথা শ্রবণীয়, শোনার বিষয়। কথা বলি, শুনি, কি শুনি, কর্ম দিয়ে, কাম দিয়ে। কিন্তু ভাগবত যেহেতু সাধারণ গ্রন্থ নয়, ভগবান সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন, তাই ভগবানের রস শ্রবণের বিষয় নয়, কি আস্বাদনের বিষয়। প্রমাণটি কোথায়? ভগবানের দ্বিতীয় শ্লোকে বললেন নিগম কল্পতরুর গলিত ফল সুখ মুখোদবান্বিত সংযুতম পিবত ভগবত রস মালায়। কেবল নিগম কল্পতরুর গলিত ফল সুখ মুখোদবান্বিত সংযুতম পিবত ভাগবত শ্রবণের বলেই দিল, পিবত পান করো, পান করো, পান করো না আস্বাদন করো, না ভাগবত শ্রবণ করবো না, ভাগবত আস্বাদন করবো। পিবত কেন? ভগবত রসমালায়ন, ভগবত কথা না, ভগবত গল্প না, ভগবত হচ্ছে রসমালায়ন, রসের আলয় গো, অমৃত স্বরূপ। এই রসমালায় অমৃত আস্বাদন করতে হয়। কি দিয়ে আস্বাদন করবো? মন দিয়ে, হৃদয় দিয়ে। যদি হৃদয়ের জ্বালা দূর করে আনন্দ পেতে চাই, মনের আনন্দ পেতে চাই, কল্যাণ পেতে চাই, আত্মিক কল্যাণ পেতে চাই, ভগবানের প্রত্যেকটি শ্লোক মন দিয়ে, হৃদয় দিয়ে আস্বাদন করবো। কেমন করে? এই শ্লোকেই বললো মধুর মধুর পিবত ভগবত রসমালায়ন মোহর মোহর। সবসময় করো। এইখানে বসলাম, করলাম, চলে গেলাম, আর করলাম না, মোহর মোহর সর্বসময়। কিভাবে করবো? যাওয়ার সময় পাবো ভাগবত, এখানে বিশ্রাম দেবেন, বাড়ি যাওয়ার সময় ভাগবত পাঠ করতে করতে যাচ্ছেন না, তাহলে কিভাবে বলছেন তো মোহর মোহর। যদি যদি ভাগবত মন দিয়ে শুনি, যদি ভাগবত হৃদয় দিয়ে শুনি, ওই কর্মে বাজবে যাবার সময়, কর্মে তো বাজবেই। সুতরাং রসমালায়ন স্বরূপ অমৃত স্বরূপ হরিনাম সংকীর্তন যদি মন দিয়ে শুনি, ওই যাবার সময়, বাড়িতে বসবার সময় আমার মন দিয়ে যদি শুনি, আমার কর্মে কোনো কীর্তন হবে, আমার জিহ্বায় নৃত্য করবে, তবেই আমার মন আনন্দ, মন তৃপ্তি, হৃদয়ের দরিদ্রতা দূর হয়ে আনন্দ দান করবে। এটাই মোহর মোহর। আর এক ব্যবস্থা তো আছে, এই বেরিয়েছে মোবাইল, হরিকথা শোনো, হরিনাম শোনো, পকেটের নামে তোলার কথা শোনো, বাড়িতে কাজ করো শোনো, রান্না করো ছেড়ে দাও, হরিকথা হরিনাম শ্রবণ করো। ব্যবস্থা তো আছে। কি ব্যবস্থা? সব তো ভগবানের ইচ্ছা, হয় না? এই ব্যবস্থা করতে পেরেছি। পকেটে রাখো, চলো রাস্তায়, ঘরে বসো, ছেড়ে সব হরিনাম শোনো, মোহর মোহর। যদি আপনার কল্যাণ পেতে, তাহলে আমি তো পারি না কিছু, করি না কিছু। গুরুদেব আমাকে দিয়ে দীক্ষা দিয়েছেন, সন্ধান নিতে হবে, সন্ধান নিতে তো
আনন্দ হয়, ধ্যান তো সব চিন্তান্ত। একবারও আমি করি না, আমি একবারও বসি না। হ্যাঁ, আমার কথা বলি। আপনার তো করেন, যথেষ্ট করেন মহাজন। বহু ব্রত আছে, একাদশী করি না, সাধু সঙ্গ করি না, গীতা অধ্যয়ন করি না, ভগবত ধ্যান করি না। আমার তো অপরাধ হচ্ছে বহু বহু। আমার মানব জন্ম হলো না, আমি জানি, জেনে করি না। কিন্তু ইচ্ছা যাচ্ছে, জানো আমার মানব জন্ম হলো না। পাচ্ছি না তো। এর পথ তো আছে, সাধুর পাশে বসি, সাধু সঙ্গ করি, যেখানে হয় সেখানে সঙ্গ করি। সেখানে হরি নাম মন ভরে প্রাণ ভরে হৃদয় ভরে আস্বাদন করি, হরি কথা সাধন করে তপ্ত জীবন বাসনা তাপিত জীবনটাকে হৃদয়টাকে শীতল করবো হরি হরি নাম। সেই অমৃত রস আস্বাদনের বিষয় মুহুর্মুহু। শ্লোকের শেষ কথাটা কি? ভূভূর ভবরোষিতা ভূভূর ভবতা। সবার ভালো লাগে না ভগবত কথা, হরি নাম সবার পছন্দ না, সবাই আসে না। যাদের সংস্কার আছে পূর্বজন্মের, সাধুর সঙ্গে ভগবান সঙ্গে পূর্বজন্মের সংস্কার আছে, বলি এই জন্মে আবার এই সাধুর কৃপায় গুরু কৃপায় ভগবত ভজনায় ভগবত সেবায় ভগবত প্রেমে তারা আপ্লুত হয়ে মনের টানে প্রাণের টানে হরি কথায় আসে, তারাই আসে, ছুটে চলে আসে না। না, এখানে আমার আপনার শরীরের টানে আসেনি, এটা মনের টানে এসেছে, প্রাণের টানে এসেছে। হরি কথা সাঙ্গ হচ্ছে, ছুটেই চলে আসে। রাস্তার প্রতীক যায়, শোনে মানে হরি কথা আছে, যদি মনের টান থেকে প্রাণের টানে আসতে হবে, নিমন্ত্রণ করা লাগবে না। সাধু এসেছে তো, সাধু সঙ্গ হচ্ছে তো, বৈষ্ণব সঙ্গ এসেছে, প্রাণের পুরুষের কথা হবে তো। যাকে ভালোবাসি সে ভালোবাসার না করে যদি কোনো কথা হয় সঙ্গে সেখানে ছুটে যাইতে পারে। আমি আমার সন্তানকে ভালোবাসি, আমার পাড়াপড়শি গুণকীর্তন করছে, আমার বুক হয়ে যাচ্ছে, তারপরে বসে আমার স্বামী গুণকীর্তন করছে, প্রশংসা হচ্ছে, যাই যাই একটু বসে আমার প্রাণবধূর কথা হচ্ছে, আমার জগৎ স্বামীর কথা হচ্ছে, ওখানে সঙ্গ হচ্ছে, যাই পাশে বসে জগৎ স্বামীর গুণকীর্তন করি, নৃত্য করি, আনন্দ করি, প্রসাদ পাই। আমার জগৎ স্বামীকে আমি ভালোবাসি। ভালোবাসার টান থাকতে হবে, ভালোবাসা না থাকলে তো ভগবত সঙ্গ হয় না, মন্দিরেও আসা হয় না, সাধু সঙ্গ হরিকথা হরিগুণ গান হয় না গো। ভালোবাসা থাকতে হবে, আমার ভগবানের সাথে ভালোবাসা টান থাকলে আসতে হবে। তারাই 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 আস্বাদন করে রসিক ভূভূর ভাবুকা। তারাই রসিক প্রিয়জন, ভাবুকজন। এই রসিক ভাবুকজন তারাই ভগবানের সঙ্গ আনন্দ কীর্তন শ্রবণ করে, সকলেই না। আচ্ছা বসলাম, কি বলে কিছু বুঝি না, ভগবান বলে তো বুঝি না। আরে বোঝার দরকার নাই, শোনো শ্রবণ করো। গুরুত্ব নববিধা ভক্তির অন্যতম অঙ্গ শ্রবণ, প্রথম ধাপটি শ্রবণ, প্রথম শিল্পী শ্রবণ। এই হরি কথা হরিনাম শ্রবণ করো, বোঝার দরকার নাই, মন দিয়ে শোনো। বুঝিবে না বুঝিবে কেহ, শুনিতে শুনিতে সেহ অদ্ভুত চৈতন্য চরিত সুধা। শুনতে শুনতেই তোমার আনন্দ হবে, একদিন বুঝবে। সেই কৃপা আশীর্বাদের লক্ষ্যেই তো এখন তোমার ভগবান আমরা সুতীর্থ সাধন করি, সঙ্গী বিশ্বাস করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভগবত মহাপুরাণ হৃদয়ের মধ্যে দিয়ে আমি জগৎ সংসার অতিবাহিত করি। জেনে গেলাম আমার আবার মানব জন্ম হবে, আবার আমাকে সুযোগ দিল। আর তা যদি না হয়, মরিলে যাইব কোথা, ইহাতে পাই না ব্যথা, তবু কার্য সভা করি মন্দ। কিছু করলাম না, হরি ভজন করলাম না, সাধু সঙ্গ করলাম না, জেনে গেলাম মানব জন্ম হলো, বেড়ালের জন্ম হলো, কীটের ঘরে জন্ম হলো। একটা শাস্ত্র কথা, আমার না। এই জন্যই হরি ভজন নিরন্তর নিরবিচ্ছিন্ন অবিরাম হরি ভজন করো। কথা বলো, ভাগবত কথা বলো, ভাগবত আসলে না পড়ো শোনো, না পড়ো হরিনাম করো, যে কোনো কি করো না, সাধুর পাশে পাশে। কেন বলে সাধুর স্থানে হরি কীর্তন, সাধুর পাশে বসে দর্শন পরশনীকে পাওয়া হয়। কারণ তুমি তো ভগবানকে ভালোবাসি, সাধু জগতের সার অসার বিবেচনা করে, যারা অসারকে বাদ দিয়ে গৌর চরণ সার করে
করেছে তারাই তো সাধু। সেরা কাঁথা, নেড়া মাথা, অঙ্গে বহির্বাস, গৌর গোবিন্দের চরণকে স্নান করে জগৎ জীবের কাছে করিলেন প্রকাশ। তারা চিত্তে চলে যায়, হরি ভজন করে, হরি সেবা করে, ভগবানের সেবাই তাদের আনন্দ। ভগবান বই কিছু বোঝে না, ভগবানের সেবা দিয়ে আনন্দ, প্রসাদ পেয়ে আনন্দ। তারাই তো ভক্ত, তারাই তো সাধু। বলি সেজন্য সাধুর পাশে বসে সাধু মুখে হরি নাম কীর্তন, হরি কথা শ্রবণ করে অতীব কল্যাণ হয়। তোমার হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে মম বৈষ্ণব। আমার পরাণ গো, আমার প্রাণ গো, বিষ্ণু বৈষ্ণবে অভেদ্যামী আমার প্রাণ গো। আরে শুধু দেহ না, প্রাণ। আমি ওদের হৃদয় আসলে আনন্দ বিশ্রাম করি। এই জন্যই ভক্ত সঙ্গ অতীব গুরুত্ব। আজকে ভক্ত সঙ্গের আয়োজন করেছেন কথা। ভক্ত সঙ্গের মধ্যে দিয়ে ভগবানের কৃপা আশীর্বাদ, মাধ্যমটা তো আশ্রয় ভাবিতে পারে না। সাধুর কৃপা ব্যতীত, মহাতের কৃপা ব্যতীত বহু কার্য সিদ্ধ নয়। ভগবান কৃপা লাভ করতে গেলে ভগবান ভজন, আর ভগবান ভজন করতে গেলে ভক্ত সঙ্গ। মহাতের কৃপা, সাধুর কৃপা বিনা বহু কার্য সিদ্ধ নয়। ভগবানের কৃপা দূরে রহু, সংসার নাহি হয় ক্ষয়। এই জন্য সাধুর কৃপা বিনা, মহাতের কৃপা বিনা কোনো কাজ হবে না। এই জন্য সাধু সঙ্গ শ্রেষ্ঠ সঙ্গ। লব মাত্র কৃপা হয়ে যাবে, ছুটে চলে যাবো। সাধু এসেছে, ভক্ত এসেছে, ছুটে চলে যাবো সব কাজ বাদ দিয়ে। সব দিন তো আসে না। অযাচিত মোহেন প্রতি থেরি যো বহু যাচি দেওয়ানো হরি নাম। তারা তো এইভাবে জীবের দ্বারা অযাচিত ভাবে আসে। আজ আমার একটা সুযোগ হয়েছে, তাহলে 2 দিন হয়ে যাবে, সেজন্য আসবো সাধুর পাশে বসবো। মহন্ত স্বভাব তাড়িতে পামার, নিজ কার্যে নাই জানিতব পরঘাত। ভক্তের স্বভাবে নিজের জন্য নয়, জগতের জীবের জন্য ছুটে বেড়ায়, গৌর চরণে নিবেদন করে, সেবা করে, ভজন করে। আর সকলকে কৃপা করো। ওরা বোঝে না, ওদেরকে তুমি কৃপা করো, সকলেই তো তোমার সন্তান, ওকে মঙ্গল করো। এই তো সাধুর স্বভাব। মর্যাদাটা দেয় শুধু নিজের জন্য নয়, জগৎ জীবের জন্য সাধু ভজন করে, হরিনাম করে। আমি তো করি আমার কল্যাণের জন্য, নিজেকে উদ্ধার করবার জন্য হরি ভজন করি, নাম করি, পুজো করি, অর্চন করি। আমার কল্যাণ হবে, মানব জন্ম সার্থক হবে, আমার স্বার্থ আছে। কিন্তু সাধুর স্বভাব, মহন্তের স্বভাব, বৈষ্ণবের স্বভাব, নিজের স্বার্থটাকে বড় করে দেখে না। গৌর গোবিন্দের চরণে সেবা করতে হয়, ভজন করতে হয়। তোমার যা ইচ্ছা আমার প্রতি করো, ভাবনা আমার নয়, তবে তোমার চরণ নিবেদন। জগতের মঙ্গল করো, সকল জীবের কল্যাণ করো। সকলেই তোমার অমৃত পুত্র, সকলেই তো তোমার সন্তান। ওদেরকে তুমি দেখো প্রভু। কেন ভজবো না? কেন সাধুর সঙ্গ করবো না? সাক্ষাৎ ভগবান স্বরূপ সাধুর অবশ্যক মর্যাদা, মর্যাদা দিতে হবে। আরে সাধুরই লক্ষণ তো অন্যকে মর্যাদা দেয়া সাধুর লক্ষণ। সাধুরাই অন্যকে মর্যাদা দেয়। মহাপ্রভু বললেন, কুকুর চণ্ডালকে প্রণাম করিও, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। শোনো, তুমি যদি ভগবানকে ভালোবাসো, তুমি যদি ভক্ত হও, প্রত্যেককে মর্যাদা দিও, সম্মান দিও, মান দিও, ভালোবাসিও। শিপিকাকে, প্রত্যেকটা জীবকে, উদ্ভিদকে, গাছকে, পাখিকে, মানুষকে সম্মান দিও, ভক্তদের মর্যাদা দিও। অমর্যাদা করো না। মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন। সকলকে মর্যাদা দিতে হবে, মর্যাদাটা গুরুত্বপূর্ণ দিক। কি বললাম? মহাপ্রভু বলে কুকুর চণ্ডালকে প্রণাম করো। প্রণীপাতে না, প্রণীপ্রশ্ন না, সেবায়া। 3টে কথা বললেন। এই 3টি আদর্শ মাথায় রেখো। যদি ভগবান কৃপা লাভ পেতে যাও, সাধুর সঙ্গে যাও, ভক্ত সঙ্গে যাও, যে প্রণাম করো। প্রণীপাতে না, আমার মাথা নত করে দাও হি তোমার চরণ ধুলার বন্দনা করি। তুমি তো সর্বজীবের হৃদয়ে আছো, তাই তো আমি তোমাকে ভেবেই তাদের চরণে প্রণাম করি। হৃদয় অভ্যন্তরে আছে, আমারও আছে, দেখতে পাই না। তুমি তো আছো সকলের মধ্যে। আমার হিয়ার মাঝি লুকিয়েছি
দেখতে আমি পাইনি তোমার ইয়ার মাঝে লুকিয়েছিলে বাহির পানে চাইনি আমি হিয়ার মাঝে তুমি আছো তোমাকে দেখার চেষ্টা করিনি প্রভু আমার হৃদয়ে তুমি আছো তাই দেখার চেষ্টা করবার জন্য সাথে সাথে এই জন্য সাধুদের মনুষ্য জ্ঞান করা যাবে না, ভক্তদের বৈষ্ণবদের কোনো প্রকার বিকৃতিও যদি দেখি, হ্যাঁ সেটা কোনো বলি তাও না অপরাধ হয়ে যাবে। আমার কোনো কথার দ্বারা যদি কষ্ট তো দূরের কথা, আমার কোনো কথার দ্বারা আমার মনে মনেও যদি সাধু নিন্দা আসে অবজ্ঞা আসে তাও অপরাধ হয়ে যাবে। এই জন্য সাধু সঙ্গ যেরকম শ্রেষ্ঠ সঙ্গ সাধু কৃপা এর মধ্যে ভগবত কৃপা লাভ যেহেতু হয় আমার মর্যাদা প্রত্যেককেই দেবো, সর্বজীবে দেবো, সাধুকে তো দেবই, ব্রাহ্মণকে বৈষ্ণবকে মর্যাদা দিও, নাহলে ভগবান কৃপা লাভ হবে না। এদের মাধ্যম দিয়ে তো ভগবানের কৃপা শিবা অবজ্ঞা করা যাবে না, এটা বড় গুরুত্বপূর্ণ দিক। সবকিছু করবো আমার ভেতরে অহংকার হিংসা বিদ্বেষী ভাব অবজ্ঞা আমার দাদা থাকলো কই হলো কই কিছু হলো না, আমার ভিতরে সব আছে, সব করি ভগবান সেবাদি করি, ভজন করি, সঙ্গ করি, হরিনাম করি, লক্ষ্য নাম করি, সব কিছু করি, সংস্কার আছে। নেই সাধুর প্রতি সম্মান, ব্রাহ্মণের প্রতি সম্মান, মর্যাদা নেই, হিংসা বিদ্বেষ ভরা আমার হলো, সব কিছু বাদ পড়ে গেল, সব বাদ। এই জন্য মর্যাদাটাকে গুরুত্বপূর্ণ গুরুত্বের সহিত ভক্তে বলা হয়েছে। সব কিছু করলেও মহাপ্রভু বললেন ভক্তকে শোনো, সকলকে মর্যাদা দিও, একজনকে দিও না। মর্যাদাটা বলো সবকিছু করো, তবে মান মর্যাদাটার উপর গুরুত্ব দিও, অবজ্ঞা কাউকে করো না, ছোট কাউকে করো না। সকলেই অমৃতার পুত্র, সকলে আমার সন্তান, কৃত কর্মে হয়তো দূরে আছে, তোমার ভজনের সঙ্গে তুমি না করতে পারো, ভজন কৌশল তোমার কাছে জানবে তুমি, সে তোমার ভজনের সঙ্গী না, ভজন সাধন করে না, তুমি ভজনের ঘরে তুমি তাকে নিয়ে না সঙ্গ দিও না, তাকে মান দিও, মর্যাদা দিও, সম্মান দিও, সে তো ভগবানের সৃষ্ট। ভজনের সঙ্গে না দিলাম সঙ্গ, ভজনের কৌশল আমার কাছে আছে, আমি আমার মতো যে আছে আমার মতো তার সাথে সঙ্গ ভজন সঙ্গ, কিন্তু মর্যাদাকে মহাপ্রভু বললেন সকলকে মর্যাদা দিয়ে দিও না, একজনকে দিও না। ভক্ত বলো কাকে দেবো না? যে মধুমাতাল সংসারে অনিষ্টকালে মধুমাতাল মদ পানকে মাতলামি করে, মহাপ্রভু বলে তাই যদি হয় আমি জগাই মহারাজকে মান দিয়েছি, বলে ফেলেছি। ব্রাহ্মণ সন্তান মদ্যপান করে সাধুদের উপর সমাজের উপর অত্যাচার করে, আমি সাধুদের ডেকে নিয়ে সাধুর বদলে হরিনাম দিয়ে জগাই মহারাজ মদ্যকে বুকে টেনে নিয়েছি, আমি তো নাম দিয়েছি। তুমি তোমার হরিনামের জোরে তোমার সত্যিকতার জোরে করে তাদেরকে কল্লাও দূরে ফেলো না, জগাই মহারাজ তো হরিনাম করে সাধু হয়ে গেল। ভক্ত বলে তাহলে কাদেরকে মান দিতে বলছেন, মান না দিতে বলছেন? যারা অভক্ত ভক্ষণ করে, মদ্য মাংস ভক্ষণ করে, অনাচার করে সমাজে। মহাপ্রভু বললেন তাই যদি আমি চপাল গোপালকে কল দিয়েছি, ব্রাহ্মণ সন্তান চপাল গোপাল নিত্য নিত্য মদ্য মাংস ভক্ষণ করে, কপাট বন্ধ করে সীমাসনে আমি সীমাসনে গিয়ে ভক্তের কৃপা লাভের লাগি, জগতের কৃপার জন্য আমি নিত্য নিত্য ঘরে হরিভাষণ করি, হরিনাম করি, হরি কথা বলি। সেই চপাল গোপাল দুষ্কৃতিতাদের তারিদের দ্বারা প্রভাবিত হয়ে এই বাইরে পালাতে হয়, রাস্তার সামনে শাক গুলো রেখে দেয়, মদের বোতল রেখে দেয়, কেন জানো? সাধুদের অবজ্ঞা অপমান অপরাস্ত করবার জন্য। ভোরবেলা সকালবেলা ব্রাহ্মণ আসবে, পণ্ডিতরা আসবে, বৈষ্ণবরা আসবে, গঙ্গা স্নান করতে, দেখবে সেবা সঙ্গনে প্রত্যেক রাত্রে কপাট বন্ধ করে সীমান মহাপ্রভু সহ সবার সঙ্গে ভক্তগণ এই কটাক্ষ করে, মদ্য মাংস খায়, মদের বোতল দিকে দেয়, শাক গুণ্ড দিকে। বলি চপাল গোপাল শ্রীবাস বলেছিল মহাপ্রভু চক্রকে ডাকলো, দুষ্কৃতকারী আমার ভক্তের পাওয়ার অপমাননা আমি সহ্য করবো না। শ্রীবাস যদি চরণে দণ্ডবাদ করলেন, ভূমিষ্ঠ হলেন, হে প্রভু তুমি প্রেমের ঠাকুর, প্রেম নিয়ে এসেছো, চক্র নিয়ে নয়, তুমি ওদের কৃপা করো। চপল গোপাল বলছে না, ওদের বোঝাও, তুমি কৃপা করো। আর ভক্তের
কারণে, সাধুর কারণে আজকে মহাপ্রভু চপাল গোপালকে কোল দিলেন। চপাল গোপাল ভক্ত হলো, হরি হরি বল। ভক্ত বলে তাই কাকে মান দিতে বলছো না? সবাইকে তো দিয়ে দিলে, এরা কেউ যদি মান দিতে বলো তাহলে সমাজ যারা ব্যভিচারী, বিচারিণী বেশ্যা, ওদের ওদের অপমান করতে বলছো, মান দিতে বারণ করছো। মহাপ্রভু বললেন তাই যদি হয় আমি লক্ষ্য হীরাকে মান দিয়েছি। ভাইজি লক্ষ্য হীরা, বেশ্যা লক্ষ্য হীরা, আজকে হরিদাস ঠাকুরের সঙ্গ দিয়ে, আজকে হরিদাসের মদন হরিনাম নিয়ে, আজকে হরিদাসের কৃপায় লক্ষ্য হীরা আজ জগতের মধ্যে পূজিত হচ্ছে। লক্ষ্য হীরাকে কোল দিয়েছি, মান দিয়েছি। তবে কাকে মান দিতে বারণ করছো গো? হে বৈষ্ণব, সবাইকে তো দেওয়া হয়ে গেল। মহাপ্রভু বললেন মান যদি একজনকে দিতে বারণ করলাম, তাকে মান দিও না, সেটা হচ্ছে তুমি, তোমাকে মান দিও না। নিজেকে মানের আসনে বসিও না, সবাইকে মান দাও, সবাইকে মর্যাদা দাও। তুমি নিজেকে অভাব জানিও, অভাব জানিও। সকলেই উৎকৃষ্ট, আমি নিকৃষ্ট। সকলেই শ্রেষ্ঠ, আমি নিকৃষ্ট। সকলেই ভালো, সকলেই উত্তম, আমি অধম। তোমাকে মান দিও না, নীরব না। হইয়া হরি বৈষ্ণব। আমার ভিতরে যেটা আছে, আমি ব্রাহ্মণ সন্তান, আরো গোস্বামীর সন্তান, বৈষ্ণবত্ব নিয়েছি, বৈষ্ণব হইনি, তাই মান আছে, অহংকার। আমি হরিনাম করি, আমার মান আছে। আমি ভগবান প্রচার করে মান, অহংকার জাগে। আমি গুরুদেব বহু শিষ্য বাংলাদেশ, আমার মান। বলি না, ওটা কুড়ে কুড়ে খাবে, ধ্বংস হবে, সব ভজন হতে পড়ে যাবে। মান, মানটা তোমার নিজেকে দিও না, সকলকে মান দিও, নিজেকে অমানই ভাবো। এই না ভজনের উত্তম কৌশল, তবেই না ভগবত কৃপা লাভ হবে। আরে এই জন্যই তো সাধু সঙ্গ করতে হয়। সাধুর সঙ্গে হরিগুণ গান, হরি কথাই তো এত সুন্দর জানতো। জানবার পথ তো এটাই, শুধু জানবো না, আমি কার্যকরী করবো, নিত্য নিত্য অভ্যাস। সাধুর সঙ্গে গিয়ে কি করতে হবে? প্রণিপাতে না, প্রণাম করো। আমাকে কৃপা করেন সাধু, এই ভক্তি বৈষ্ণব। প্রশ্নই না, চুপচাপ বসে থেকো না, মৌন ভাবে থেকো না, অপরাধ হবে। প্রণিপাতে না, প্রশ্নে না, প্রশ্ন করো, চুপচাপ থেকো না। গুরুদেব আসলে, সাধু আসলে, ভক্ত আসলে, প্রশ্ন করো। কোন প্রশ্ন? আমার ছেলেটা ব্যবসা বাণিজ্য ভালো হয়, আমার মেয়েটা যেন ভালো জায়গা বিয়ে হয়, আমার 2 বিঘা জায়গা 4 বিঘা জমি কিনতে পারি। এই ও প্রশ্ন না, ও প্রশ্ন আসবে না। কিসে আমি ভজন করতে পারি, আমার গৌর চরণকে কেমন ভাবে সেবা করতে পারি, আমি সাধু সঙ্গ কেমন করে করতে পারি, হে প্রভু, হে সাধু, আমাকে সেই ভজন শিক্ষা দিন। এই প্রশ্নটা আনতে হবে। প্রণিপাতে না, প্রশ্নে না, সেবায়া। আরেকটা হচ্ছে সেবা, সেবা করো, যাও তাকে সেবা দাও। কত কষ্ট করে পরিক্রমা করছে, তীর্থাদি জগতের মাঝে প্রচার করছে, মহিমা প্রকাশ করছে, তার চরণ সেবা করো। তার যা কিছু প্রয়োজন, তার ভগবান সেবার জন্য যা কিছু আনুকূল, তাকে সেই সেবা করা হয়। হরি হরি বল। এই সেই তো ভগবান কৃপা লাভের মধ্যে দিয়ে আমার জন্ম সফল সার্থক হবে। মানব জন্মের সফলতা তখনই যখন ভগবান কৃপা লাভ হবে। আর ভগবান কৃপা লাভ পেতে গেলেই তো সাধুর সঙ্গে অবগাহন করতো। এত কিছু জানবার পর আমি সেটাকে কাজে লাগাবো। শুধু শুনলাম না, কাজে লাগাতে হবে। ভালোবাসাটা যদি থাকে, তাকে সেবা দেব, নিত্য নিত্য সহস্তে তার পূজা করব, তার ব্রতাদি করব, সহস্তে রন্ধন করি, তার সেবা দেব। সে তোমার পেটের ছেলে গো, সে তোমার পিঠের ছেলে নয়, সে তো বিগ্রহ নয়, সাক্ষাৎ নন্দন। তবেই হবে সম্বন্ধ সম্পর্ক করিয়া যে ভজে, হরি বল। ওই জন্য সাধু সঙ্গের উপর আজকাল সাধুর সঙ্গটাকে খুব গুরুত্ব দিতে হবে। সাধুরা তো জগতের কৃপায়, ভক্ত জগতের কৃপায় তো ছুটে চলেছে। কোন একদিন কোন এক সাধু বসে আছেন, মণিবর বসে আছেন, ধ্যানে বসে আছেন, জগতের কল্যাণে। একজন ব্যভিচারিণী, বিচারিণী বাসুক দত্তা নামে, এটা আমার ছোটবেলায় পড়েছি, একটা কবিতা আছে, ওর নাম রবীন্দ্রনাথের না কার জানো। বাসুক দত্তা নামে একজন বেশ্যা ছিল, নবযৌবনা,
অপরূপ রূপে সুসজ্জিত, নিজ দেহ বিক্রয় করে জীবিকা নির্বাহ করত। মুনি বসে আছে বনের মধ্যে ধ্যানরত অবস্থায়, বাসবদত্তা ছুটে চলেছে নিজের কাম চরিত করবার জন্য, চরিতার্থ পূরণ করবার জন্য, জীবিকা নির্বাহের সাথে জীবন যৌবন বিকিয়ে ছুটে চলেছে বাসবদত্তা। কোনো দিক ভূক্ষেপ নাই, রাস্তা দিয়ে চলছে, বনের মধ্যে প্রবেশ করেছে। মুনিবার বসে আছে ধ্যানে, বাসবদত্তার পাটা মুনির গায়ে লাগলো। বাসবদত্তা বুঝতে পারলো কিছু একটা লেগেছে গা পা। ফিরে দেখে এক যুবক পুরুষ, সুপুরুষ, একজন সাধু মণিবর ধ্যানরত অবস্থায় আছে। বাসবদত্তা পরিচয় দিলেন, আমি বাসবদত্তা। হে মহাপুরুষ, হে সাধু, আপনি তো বাঞ্ছা কল্পতরু, আমার মনোবাঞ্ছা পূর্ণ করুন। শ্লোকটা হচ্ছে, নগরের নটি চালে অভিসারে যৌবন মালে ভাত্তা। তারপর আরো শ্লোক আছে, আমি বাসবদত্তা পরিচয় দিলেন, নগরের নটি চালে অভিসারে যৌবনে মালে ভাত্তা। সাধু, আমার মনোবাঞ্ছা পূর্ণ করো, চলো আমার সাথে ঘরে, আমার ঘরে চলো। সাধু তাকালেন, বাসবদত্তার দিকে তাকালেন, হাসলেন মিঠে মিঠে। নবযুবক পুরুষ বাসবদত্তাকে বলে, যাবো, তুমি তোমার মনের কথাটা নিবেদন করেছে তো? কাকে নিবেদন করলেন? সাধুকে, ভক্তকে, বৈষ্ণবকে। আর ঠিক সেই মতো সাধু ভজনে বসেছে, ভজন চলাকালে তার মনের কথাটা বলেছে, যাবো বাসবদত্তা, একদিন সময় হলে তোমার ঘরে যাবে। বাসবদত্তা ফিরে যায়, সাধু ধ্যানে বসে। এইভাবে দিন যায়, মাস যায়, বছর যায়, বহু বছর যায়। ওই বাসবদত্তার গ্রামে বসন্ত রোগ হয়, বাসবদত্তা বেশি আক্রান্ত হয়। সকলের ওই সময়টা ছিল মহামারী, হলে বাঁচত না। বাসবদত্তা বসন্ত রোগে আক্রান্ত, ঘরের লোকের তখন তো বের করে দিত, ঘরে রাখতো না, বাইরে ফিরে বন জঙ্গলে দিয়ে আসে। বাসবদত্তাকেও বন জঙ্গলে দিয়ে আসে। বাসবদত্তা কুটিরের মধ্যে থাকে, দিন যায়, মাস যায়, দেহটা পচে গলে যায়, বাসবদত্তা মৃত্যু প্রায় হয়ে যায়। সাধু বহু বছর পর সাধু শুনলো, এবার শুনতে পেয়েছে ওই সে বাসবদত্তা আক্রান্ত হয়েছে মহাব্যাধিতে, মৃত্যুর কোলে ঢুলে পড়েছে। মৃত্যু শয্যায়, হুঁশ জ্ঞান নেই, বাসবদত্তা প্রায় মৃত্যুর কোলে, হুঁশ জ্ঞান নেই বাসবদত্তা, পচে গলে গেছে শরীর। সাধু এবার শুনতে পেয়েছে ওই বাসবদত্তা মৃত্যু প্রায়, সাধুর কাছে নিবেদন করেছিল, ঘরে যাবার করেছিল, এবার আমার যাবার সময় হয়েছে। বাসবদত্তা, আমি আসছি বাসবদত্তা। সাধু ছুটে চলে যায় বনের মধ্যে। কুটিরে বাসবদত্তা অচৈতন্য অবস্থায় নিজ হস্তে বাসবদত্তার সেবা করে, নিজ হস্তে বাসবদত্তার খেয়ে না খেয়ে রাত্রি পরিশ্রম করে, দিন রাত একাকার করে সাধু হস্ত বাসবদত্তাকে জীবিত করে দেয়। বাসবদত্তার চোখ মেলে দেখি সেই মণিবর, সেই সাধু সন্ন্যাস। তুমি এসেছো সাধু? সাধু বলে, আমি বলেছিলাম তো, কথা দিয়েছিলাম তো, আমি আসবো। আজ আমার আসার সময়টা হয়েছে, এই সময় আসতে হইল। তুমি সুস্থ হয়েছো, সুন্দর হয়েছো বাসবদত্তা, এবার আমি যাই প্রভু সঙ্গ করি। এই তো সাধু, এই তো ভারতবর্ষের সাধু, এই তো আমার বাংলার সাধু। কেন না সাধু সঙ্গ করবো, কেন না ভক্ত সঙ্গ করবো? সাধুর কৃপা যদি একবার হয়ে যায়, ভক্তের কৃপা যদি একবার হয়ে যায়, আমার জন্ম সার্থক হয়ে যাবে। সাধুর মধ্য দিয়ে, ভক্তের মধ্য দিয়ে ভগবান কৃপা। এই জন্য সাধু সঙ্গ সবসময় করবো, এই কথাটাও মনে রেখে সাধুর সঙ্গে ভগবানের মহিমা কীর্তন, রূপ গুণগান, লীলা রূপ রস মাধুর্য, এইগুলোই প্রকাশ হয়। এটাই যেন আমাদের থাকে। সংসারে যাতনা আছে বাবা, কষ্ট আছে, দায়িত্ব আছে, থাকবে, এগুলো করতে হবে। মানুষ হয়েছি, মানব জন্ম নিয়েছি, দায়িত্ব কর্তব্য। অন্য জন্মে তো দায়িত্ব কর্তব্য ছিল না, করতে হবে। এই দায়িত্ব কর্তব্য পালন করতে গেলে হাঁপিয়ে উঠবো, সময় পাবো না, হয়তো দুঃখ আসবে, কষ্ট আসবে, ব্যথা আসবে, শরীরে যাতনা আসবে, থাকুক না। যদি এটাই সত্য হয়, অল্প সময়ের জন্য আমার জগতে আসা। জন্ম মৃত্যু সচল, কোনজন জন্মিলে মরিতে হবে, আজ হোক কাল হোক, তুই চিরস্থায়ী নয়। অতএব এই সময়টুকু যা কিছু জগৎ সংসারে তুমি আমার স্মরণ করে, আমার স্মরণ করে তুমি জগৎ সংসার অতিবাহিত করবে, তবেই তোমার জন্ম সার্থক হবে গো। আচ্ছা, আমি দুঃখে কাটালাম, কষ্টে কাটালাম, অভাবে অনটনে বা শারীরিক মানসিক কষ্টে আছি,
এই কষ্টটা কেমনি দিয়ে চলে যাবে, এই কষ্টটা কি যাবে? সব থাকবে। আমি আনন্দে কাটালাম, বৈভব বৃত্ত করলাম, খুব সুখে আছি, কোন কষ্ট দুঃখ নেই। এই আনন্দ, বৈভব, সুখ, স্বাচ্ছন্দ্য এটাও কি যাবে আমার সাথে? সব এখানে থাকবে। সুখ ও বাকি, দুঃখ বাকি, এই সব যদি এখানেই থাকে, আমার যাওয়ার সময় সাথী না হয়, তাহলে ওদিকে ভাববো না, বরঞ্চ যতটুকু সময় আছে আমি গৌর গোবিন্দের কৃপা লুটিয়ে নেবো, গুটিয়ে নেবো, সাধুর বাজারে যায় আমি ক্রয় করে নেবো, হরিনাম হরিকথা আমি সঙ্গ করবো, অংশগ্রহণ করবো। হরিবল এটাই যেন থাকে। কম আলো দল জল জীব আলো টলম আলো সেব হরি পাদরে। কমল দল পদ্ম পাতায় এক বিন্দু জলের মতো আমার অবস্থান, টলমল করলে ধরে রাখা যাবে না। পদ্ম পাতায় এক বিন্দু জল টলমল করলে বাবা ধরে রাখা যায় না। কখন চলে যাবো আমি কথা বলতে বলতে চলে যেতে পারি, বাড়ি ফিরে যাবো থেকে নিশ্চিত আমি। অতএব তাই যদি না হয়, এটাই যদি সত্য হয়, তাহলে আমি ভজন করব। কিসের ভজন? কার ভজন? ভজ হরি মন শ্রীনন্দের নন্দন অভয় চরণ। যে চরণ স্মরণ করে জীবের কষ্ট থাকে না, দুঃখ থাকে না, ভয় থাকে না, আবার সঙ্গ হয় তার গিয়ে বা কোথাও যদি দেয় আনন্দের মানব আনন্দে, সেই চরণ অভয়া চরণ স্মরণ স্বরূপ। দুর্লভ মানব জনম সাধু সঙ্গ তরাও ভব সিন্ধু। এই অল্প সময়ের জন্য সাধু সঙ্গ অবলম্বন করবো যতটা পারি। রাজা, কোন এক দেশের রাজা রাজকার্য তাহলে তো ইচ্ছা হলো যাকে বাইরে একটু ফাঁকা ঘুরে আসি, ঘুরতে ঘুরতে বনের মধ্যে গেছে, সেখানে সাধু আছে, সেই সাধু দর্শন করে আসি। সাধু বসে আছে, সাধু রাজাকে দেখে বলছে, এই রাজা তুমি এসেছো, বসো। রাজা হবে সাধু আমাকে চিনলো কি করে, আমি কোন রাজ্যের থেকে এসেছি? আমি রাজা, তবে কি না অলৌকিক শক্তিটা ভেতরে ঐশ্বরিক শক্তি আছে, মনে লেগে গেল। সাধুর পাশে বসলেন, সাধু বললেন, রাজা স্নান করে এসো। রাজা কিছু বলে না, কেন করবো ইত্যাদি, যেটাই আমাকে দেখেই বুঝেছে আমি কোন এক দেশের রাজা। রাজা স্নান করে আসে, রাজা কালের তোমাকে মন্ত্র দেবো, সমস্যা হবে। রাজা কিছু বলে না, মন্ত্র দিলেন। মন্ত্র দেওয়ার পর বলো, তুমি আমার সাথে কিছুদিন সাধু সঙ্গের মধ্যে দিয়ে হরিকথা শ্রবণ করো। বললেন ভাই 2-5-10 দিন ছাড়া রাজা সাধু, সাধুর কাছ থেকে রাজা তো এখন সাধু নয়, সাধু গুরুদেব হয়ে গেছে। সাধু নয়, আমার গুরুদেব মন্ত্র দিয়ে গুরুবদ্ধ বসলাম, গুরু বদনতে হরিকথা সাধন করে। রাজা বলছে, আমাকে বিদায় দিন, আমি তো রাজা, রাজকার্য আছে। রাজা যখন যাবে তখন সাধু বলে, গুরুদেব বলে, বাবা যাচ্ছি যখন আমি একটা জিনিস দিচ্ছি, বস্তু তুমি নিয়ে যাও। ব্যাগ থেকে মদন গোপাল বিগ্রহ দিয়ে দিলেন। আমি কি করবো? তুমি সেবা করো, পূজা করো। আরে আমি তো রাজা, রাজকার্য ব্যস্ত, সময় কোথায়? গুরুদেব বললেন, দেখুন। রাজা চলে আসে মদন গোপাল বিগ্রহকে নিয়ে, তার ঘরে বসে। রাজা প্রত্যেকদিন রাজকাজে ব্যস্ত থাকে, কোনো কাজে মন্দির, কোনো পরের দিন একটু আরেকটু বেশি করে, দ্বিতীয় দিন ফুল দেয়, চতুর্থ দিন জল দেয়, পঞ্চম দিন এই দেয়, মাস গেলে বছর গেলে গভীর প্রেম সম্বন্ধ। তো সঙ্গ ধর্ম তোকে বললাম, ভগবান সঙ্গের আকর্ষণ আছে না, সঙ্গে ক্রিয়া হচ্ছে। আর গুরুর আশীর্বাদ দিয়েছে, সাধুর আশীর্বাদ দিয়েছে, নিজ হস্তে দিয়েছে। রাজার মদন গোপালের সেবা ব্যতীত পূজা কার্য পালন করে না। আগেই ভগবানের সেবা করে, তারপর রাজকার্য করে। আগেই ভগবানের সঙ্গ দেয়, সাজায়, আনন্দ করে, গুণ কীর্তন করে, তারপর পূজা বর্গ পালন করে রাজা। এখন এইভাবে বহু বছর হয়ে যায়। কোন একদিন মদন গোপাল রাজাকে স্বপ্নে দেখে, এই রাজা আমার সেবা পূজা ছেড়ে দেয়। রাজা বলে, বাহ, কেন? গুরুদেব আমায় তোমায় দিয়েছি, তোমার সেবা করতে, তোমার পূজা করতে, তোমাকে ভালোবাসতে, কেন ছাড়বো? মদন গোপাল স্বপ্নে দেখায়, ছেড়ে দে, তোর রাজ্য থাকবে না, ধ্বংস হয়ে যাবে। ও ভয় দেখাচ্ছে, তবু তোমার সেবা ছাড়বো না। মাস যায়, বছর যায়, কোনো একদিন এই রাজ্যের থেকে রাজা রাজ্যে সংঘর্ষ, যুদ্ধ বাধে। রাজার সত্যি ধ্বংস হয়ে যায় রাজ্য। রাজা রানীকে নিয়ে, পুত্রকে নিয়ে ঘর ছাড়া
রাজ্য ছাড়া হলেন, পথে নামলেন, বনের মধ্যে ঢুকলেন, একটা কুটির বানালেন, বনের ফলমূলকে রাজা করে ভিখারির ন্যায় জীবন যাপন। মদন গোপালকে আনতে বলেনি, হৃদয় মানে মদন গোপালকে নিয়ে বনের মধ্যে বসিয়েছে, ঘরের আসনে বসিয়েছে, নিত্যন্ত ফল খাও, আগে ক্ষেত্র রাজযোগ রাজন্য নাও ফল, তোমার যদি এটা ইচ্ছা হয় ঠাকুর, হে প্রভু নাও না তুমি তেজার প্রসাদ পায়। এইভাবে বনের মধ্যে স্ত্রী সন্তান আর মদন গোপালের সংসার হয়। মাস যায়, বছর যায়, কোন একদিন মদন গোপাল আবার স্বপ্নে দেখা, এই রাজা আমার সেবা পূজা ছেড়ে দে। রাজা বলে, আবার কেন এসেছো, আবার এই কথা বলতেছো, হয়নি তোমার সুখ, রাজ্য কেড়েছো, রাজ সংসার কেড়েছো, রাজ বৈভব কেড়েছো, স্ত্রী সন্তানকে নিয়ে রাস্তায় নেমেছি, হয়নি তোমার সুখ। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে সেবা করি গো ঠাকুর, হে ভগবান। কেন ছাড়বো, তোর স্ত্রী পুত্র মারা যাবে, ছেড়ে দে আমার সেবা পূজা। ও ভয় দেখাচ্ছ, এত নিষ্ঠুর তুমি, হয়নি না? রাজ সংসার থেকে ব্যস্ত থাকি, তোমার সাথে সময় দিই কম, এই জন্য রাজ্য হারা করেছো, রাজ সংসার হারা করেছো। অবলম্বন এরা তো, এদের কাছে আছে, তোমার হিংসা হচ্ছে না? এদেরকে নিয়ে যাবে, তোমার একাকে সেবা করবো, বুঝলি না? আমি তোমার সেবা ছাড়ব না। স্বপ্ন ভেঙে যায়, স্বপ্ন ভেঙে যায়, মাস যায়, বছর যায়, মদন গোপালের সেবা করে রাজা। আবার একদিন স্বপ্ন দেখা, এই রাজা না, এর মধ্যে একদিন দুরারোগ্য ব্যাধিতে স্ত্রী সন্তান আক্রান্ত, দুরারোগ্য আক্রান্তে মৃত্যুবরণ করে। সত্যি সত্যি হয়ে যাচ্ছে সব, রাজা একা হয়ে যায়, মদন গোপালের সেবা ছাড়ে না, সর্বহারা হয়ে আজ মদন গোপালের সেবা শুশ্রূষা করে। মাস যায়, বছর যায়, কোন একদিন মদন গোপাল আবার সামনে দেখা, এই রাজা রাজা বলে, তুমি আবার কেন এসেছো, হয়নি আমার স্ত্রী সন্তানকে কেড়ে দিয়ে, হয়নি রাজ্য হারা করে, সংসার হারা করে, বিত্ত হারা করে, ভিখারি সাজিয়েছো, আমাকে একা করেছো, সুখ হয়নি তোমার। তুমি কাঁদাতে ভালোবাসো না, যে তোমার স্মরণ দেয়, যে তোমার সেবা করে, যে তোমার পূজা করে, কাঁদাও। আজও কাঁদে, আজও রাজেশ্বরী কাঁদে, আজও রাশেশ্বরী কাঁদে, আজও ব্রজেশ্বরী কাঁদে, আমার ব্রজময়ী প্রাণময়ী করুণাময়ী রাধা কাঁদে। তুমি কাঁদাও, তুমি কাঁদাতে ভালোবাসো, তুমি কাঁদানোর ঠাকুর, তুমি ভক্তকে কষ্ট দাও। বলো বলো, কি বলবে মা? মদন গোপাল রাজাকে বলে, তুই আমার সেবা ছেড়ে দে, কেন তুই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তোর মৃত্যু হয়ে যাবে। রাজা বলে, কি আর বাকি রেখেছো, তবু তোমার সেবা ছাড়বো না, গুরু বলেছে। রাজা স্বপ্ন ভেঙে যায়, ভগবান চলে যায়, মাস যায়, বছর যায়, সেবা করে। সত্যি সত্যি রাজা এবার একা তো, রাজা এবার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলো। গার বলনায় দুর্বল হয়ে যায়, মাংস খসে খসে পড়ে, আঙুলের মাংসগুলো খসে খসে পড়ে। রাজা এবার মদন গোপালের সামনে আসে, হে মদন গোপাল, কোনদিন কিছু তোমার কাছে নিজের কথা বলিনি, বহু করছো, বহু পরীক্ষা নিয়েছো, রাজ সংসার হারা করেছো, অভিযোগ করিনি, স্ত্রীকে নিয়েছো, পুত্রকে নিয়েছো, তোমায় ভালোবেসে তোমার পূজা করে, অভিযোগ করিনি। আজ একটা কথা বলি মদন গোপাল, আমায় তুমি মুক্তি দাও, আমায় তুমি নিয়ে চলো। এই দেহে তো তোমার সেবা করতে পারছে না মদন গোপাল, এই দেহে তো তোমার পূজা হচ্ছে না, এতদিন আনন্দে তোমার পূজা করেছি, অচল দেহটা রেখে কি হবে, নিয়ে যাও মদন গোপাল, আমায় নিয়ে যাও। মদন গোপালের চোখে রাজা মাথা ঠোকে আর বলে, নিয়ে যাও মদন গোপাল, নিজের জন্য চাইনি কিছু, আমাকে রেখে তোমার সেবা হবে না, আমার দ্বারা তোমার কোনো কাজ হবে না, নিয়ে যাও মদন গোপাল। মাথা ঠোকে মদন গোপাল এবার সাক্ষাৎ দর্শন করেছে, এ পর্যন্ত স্বপ্নে দেখেছিল। মদন গোপাল এবার বলে, এই রাজা আমার দিকে তাকাও। মদন গোপাল দিকে শব্দ, মাথা উঁচু করে দেখে, আমার মদন গোপাল বিগ্রহ সাক্ষাৎ মূর্তিমন্ত বিগ্রহ হয়ে, মুরলীধর হয়ে আমাকে লাগছে, সাক্ষাৎ মূর্তি হয়ে গেছে। রাজা বলে, আমার ধন্য হয়েছে, আমার দুঃখ না। মদন গোপাল বলে, রাজা তুমি কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, চলো আমার সাথে শ্রীরাম বৃন্দাবনে। আর রাজা বলে, আমি তোমার সাথে বৃন্দাবনে যাব না। মদন গোপাল বলে, কেন যাবে না? রাজা বলে, আমার গুরু তোমার সেবা করতে বলেছে, এখানেই বসে করতে বলেছে, তোমার করেছি, সে সবটিও করেছি, আমি তোমার দেশে শ্রীরাম বৃন্দাবনে যাব না, গুরু বলেছে। ভগবান
মদন গোপাল বলে গুরু বলেছে অলৌকিক শিক্ষা তারা গুরুদেবকে আনলেন। গুরুদেব রাজার হাত ধরলেন, শিষ্য তো গুরুদেব শিষ্যের হাত ধরলেন চলো ভক্ত, গুরুদেবের হাত ধরলেন মদন গোপাল। গুরু গোবিন্দ আর ভক্ত এক হয়ে রাধে 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 বলে রাধার দেশে মদন গোপালের দেশে ভজনে বসে। বাদবাকি সময় ভজন শেষে মদন গোপাল আবার রাজাকে সব শিখিয়ে দেয়। কঠিন পরীক্ষা। কোন একদিন জাগতিক প্রেমে রাজার একদিন মৃত্যু হয়। পরবর্তীতে মানব জন্ম শুধু না, রাজা শুধু না, মহারাজা করে পাঠিয়েছিল। আরো আনন্দের সহিত রাজকার্যের মধ্যে দিয়ে ভগবান ভক্ত সবাই নিযুক্ত হয়েছিলেন এই রাজা। এই সে তো বিশ্বাস, বিশ্বাস করিয়া মানে বারবার বলছি ভক্তি রস আর সারণে। ভক্তি আর রস মানে আনন্দ, আর বিশ্বাসটা আনতে হবে। ভগবান মূর্তিতেই কৃপা লাভ, ভগবান সঙ্গেই কৃপা লাভ, ভগবান কথাই কৃপা লাভ, সাক্ষাৎ ভগবানের কৃপা লাভ। হরি হরি বল। সেই আয়োজন করেছেন কর্তাগণ। আজকের গৃহঙ্গে ভক্তদের ডেকে এই বিশ্বাস নিয়েছিল যদি ভক্তি রয়ে ভক্তগণ করি এই নিবেদন, কৃপা করি করো অবদান, অদ্য মম গৃহে ভগবান সঙ্গ সাধু সঙ্গ অনুষ্ঠান। আপনাদের পদধূলির মধ্য দিয়ে যেন মঙ্গলটা মার্জন হয়। আপনাদের বদন হতে আমার হরিগুণগান হরিকথার মধ্য দিয়ে আমার প্রাণ গোবিন্দ যেন আনন্দ পায়। বিনিময়ে আপনাদের চরণে এই ভিক্ষা। আমরা যারা সংসার জগতে আছি সকলে আপনাদের আপনাদের মহান চান সজ্জন আপনাদের কৃপা আশীর্বাদ দিয়ে যেন গৌর গোবিন্দের কৃপা আশীর্বাদ দিয়ে জগৎ সংসার সুস্থ সুন্দর হয়ে চলতে পারে। সেই নাম করবার জন্য আজকের আয়োজন সাধু সঙ্গের আয়োজন করেছেন। কৃপা করবেন গৌরচন্দ্র গোবিন্দের চরণে জানাবেন তারা যেন প্রত্যেকে ভালো থাকে, সুস্থ সুন্দর থাকে। এই যে কন্যা জামাতা এই পুত্র পুত্রবধূ সকলেই যেন